প্রিয় শিক্ষার্থী, আজ আমরা শিখব দৈর্ঘ্য পরিমাপের মেট্রিক এককের সঙ্গে মূল একক মিটারের সম্পর্ক। দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার। মিটার থেকে উপরের দিকে অর্থাৎ বড়র থেকে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। মিটার থেকে উপরের দিকে গেলে এককগুলো বড় এবং মূল একক মিটার থেকে নিচের দিকে আসলে মিটার এককগুলো ছোট। এখন আমরা 10 ভিত্তিক নিয়মে আমরা এই দৈর্ঘ্য পরিমাপের মূল এককগুলো সম্পর্কে আলোচনা করব। যদি আমরা উপর থেকে নিচে অর্থাৎ বড় থেকে ছোটর দিকে যাই, তাহলে প্রতিটি একক থেকে পরের এককে যেতে হলে 10 দ্বারা গুণ করতে হবে এবং আমরা এই কিলো, হেক্টর, ডেকা, মিটার, মূল একক হচ্ছে মিটার, অতএব মূল একক মিটার হলে আমরা পড়ব কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। তারপরে নিচের দিকে মিটার থেকে আবার ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। মনে রাখার জন্য আমরা এটাকে কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি এবং মূল একক মাঝখানে মিটার। এখানে মূল একক মিটার এবং এখানে বড় একক কিলোমিটার। এই কিলোমিটার থেকে যদি আমরা উপর থেকে নিচে বা বড় থেকে ছোটর দিকে যাই, তাহলে 10 গুণ করে যেতে হবে, গুণ 10। তারপরে মিটারে যেতে হলে আবার গুণ 10, ডেসিমিটারে গেলে আবার 10 গুণ, আবার 10 গুণ, আবার 10 গুণ, এভাবে। তেমনিভাবে ছোট একক থেকে বড় এককে বা নিচ থেকে যদি আমরা উপরের দিকে যাই, তাহলে ভাগ 10, ভাগ 10, ভাগ 10, ভাগ 10, ভাগ 10, ভাগ 10। যেমন কিলোমিটার থেকে হেক্টোমিটার 1 ঘর নিচে, অতএব কিলোমিটার থেকে যদি আমরা হেক্টোমিটারে যাই, তাহলে 1 গুণ 10 সমান 10। আবার আমরা যদি কিলোমিটার থেকে হেক্টোমিটারে না গিয়ে আমরা যদি ডেকামিটারে যাই, তাহলে আবার 10 গুণ, অর্থাৎ 10 গুণ 10 100। আমরা যদি কিলোমিটার থেকে হেক্টোমিটারে যাই, তাহলে 100। ঠিক তেমনি আবার যদি কিলোমিটার থেকে মিটারে যাই, তাহলে আরো একটি শূন্য বাড়বে, অর্থাৎ আরো গুণ 10, তাহলে হবে 1000। এভাবে প্রতিটি ঘরের নিচের দিকে যেতে চাইলে আমাদের 10 10 করে গুণ করে যেতে হবে। ঠিক তেমনি ভাবে যদি আমরা ছোট একক মিলিমিটার, মিলিমিটার থেকে যদি আমরা তার উপরের এককগুলোতে যাই সেন্টিমিটারে, তাহলে আবার ভাগ 10 দিয়ে যেতে হবে।
একটি উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। যেমন 375 মিলিমিটার, 375 মিলিমিটার। আমরা এটাকে সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে 375কে আমরা ভাগ দেব 10 দ্বারা, তাহলে ফলাফল হবে 10 দ্বারা ভাগ করলে ডান থেকে একটি এককের আগে দশমিক বসবে। তার মানে হচ্ছে ফলাফল হচ্ছে 37.5 সেন্টিমিটার। আমরা সংক্ষেপে সেমি লিখতে পারি। এভাবে আমরা ছোট থেকে বড় এককের দিকে যেতে চাইলে আমরা ভাগ করে যাব, এবং বড় একক থেকে যদি আমরা ছোট এককের দিকে যাই তাহলে গুণ করে যেতে হবে। তেমনি বড় একক থেকে আরেকটি উদাহরণ লক্ষ্য রাখি। যদি 475 কিলোমিটার, কিমি, সংক্ষেপে কিমি, আমরা যদি 475 কিলোমিটার থেকে আমরা যদি ডেকামিটারে যেতে চাই, অর্থাৎ হেক্টোমিটারে না গিয়া আমরা ডেকামিটারে যাই, তাহলে 10 গুণ 10 অর্থাৎ আমাদের 100 দ্বারা গুণ করতে হবে। 100 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 4, 7, 5 গুণ 100, তাহলে হয়ে যাবে ডেকামিটার। ডেকামিটার ফলাফল হবে 100 দ্বারা গুণ করলে 4, 7, 5 এবং আরো 2টা শূন্য বেড়ে যাবে, এবং ফলাফল হবে 47,500 ডেকামিটার।